আজকে বারান্দায় এত সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুবই কালারফুল লাগতেছে। সাদা ছিল, হলুদ, পিঙ্ক কালার, আরো কয়েকটা কালার ছিল। বৃষ্টি হলে মনে হয় পুতুলিকা গাছগুলোতে অনেক বেশি ফুল ফুটে, দেখতে খুবই ভালো লাগে। ফুল দেখতে দেখতে চলে আসলাম রান্নাঘরে। তো এটা ছিল বিকেল বেলা। আজকে একটা পিঠে বানাবো। তো অনেকদিন ভাজা পোড়া কিছু খাওয়া হচ্ছে না, তো এর জন্য ভাবলাম একটু কম সময়ে কি করা যায়। এই পিঠেটা ছোটবেলায় প্রচুর খাওয়া হতো। আম্মুকে যখন হুটহাট করে পিঠে বানানোর জন্য বলতাম, আম্মু খুবই কম সময়ে এই পিঠেটা বানিয়ে দিত। তেমন কোনো ঝামেলাও নেই, আর একদম খেতেও খুব ভালোই লাগে। প্রথমে এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আর এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপর 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এখন কুসুম গরম পানি পরিমাণ মতো দিতে হবে, যাতে ডোটা খুব বেশি নরমও না হয়, খুব বেশি শক্ত না হয়। ডোটা সুন্দরভাবে রেডি করার পর আমি উপর থেকে একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে আটার সাথে চিনিটা সুন্দরভাবে সেট হয়। 10 মিনিট পর এখন আমি ডোটা সুন্দরভাবে 2 ভাগ করে বড় বড় 2টা রুটি বানিয়ে পিঠাটা তৈরি করবো। এই যে আমার রুটি বানানো শেষ। এখন এটা সুন্দরভাবে কেটে কেটে নেব। যেভাবে আমি একটা পিজ্জা কাটার দিয়ে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আসলে এই পিঠাটা হচ্ছে একটা ফাঁকিবাজ পিঠা, যেটাতে সময়ও কম লাগে আর খেতেও মচমচে, বেশ ভালোই। আর এইদিকে চুলায় আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম। তা এখন আস্তে আস্তে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো একদম বাদামি কালার হয়ে এলে তারপর নামিয়ে খাবো। এই যে পিঠাগুলো একদম রেডি। দুধ চায়ের সাথে এই পিঠাটা খেতে বেশ ভালোই লাগে, যেহেতু পিঠাটাও একটু মিষ্টি, তাই ভালোই যায় চায়ের সাথে। আর বাচ্চারাও হেঁটে হেঁটে খাচ্ছে। চাইলে আপনারাও বানাতে পারেন বিকেলে নাস্তা হিসেবে। এটা বানাতে তেমন কোনো ঝামেলাই নেই। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তা আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।